জামাত শিবির রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়। মানে হাসিনা গেছে যেই পথে, জামাত যাবে সেই পথে। এক শিশির দুই সিপি, জামাত আর এনসিপি। তুমি কে আমি কে, বাঙালি বাঙালি, এগুলো তো আওয়ামী লীগের স্লোগান ছিল। সাডেনলি 16 বছরের মজলুমরা এখন একজন আরেকজনকে জালেম বানায় দিতেছে, একজন আরেকজনকে ফেরাউন বানায় দিচ্ছে। তাহলে বিএনপি কেন আমি কে তুমি কি বাঙালি বাঙালি স্লোগান? তো আওয়ামী লীগের স্লোগান, বামদের স্লোগান। 62% যদি কোনো রাষ্ট্রে ভোটের সুইং হয়ে যায়, এখানে কিন্তু নির্বাচনী কারবালা হয়ে যেতে পারে। এখানে এমন মোজেজা নাজিল হয়ে যাবে নির্বাচনের দিন, ওইটা মুসা আলাইসাল্লামের ঘটনাও যদি আমরা পড়ি যে লাঠি সাপ হয়ে গেছে, ওর থেকে আমাদেরকে বেশি বিস্মিত করে ফেলবে। সময় রাজাকারদের একটা তালিকা প্রকাশ করা হয়েছিল, আপনার যদি মনে থাকে, 10,000 সামথিং। এর ভিতরে 8,000 প্লাস হলো আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত, 2,000 সামথিং বিএনপি রাজনীতি করে। জাতীয় পার্টির কটা আছে, জামাতের দেখলাম 35 কি 37 জন। এখন রাজাকারকে আপনি একটা পার্টিকে রাজাকার বলতে পারেন কিনা? গত 1-2 সপ্তাহ থেকে বিএনপি, জামাত এবং এনসিপির ভিতরে যেই রাজনৈতিক সম্পর্ক হানিটা দেখতে পাচ্ছি, যেই বিভেদের জায়গাগুলো দেখতে পাচ্ছি, এইটা আমার কাছে হচ্ছে খুবই শঙ্কার বিষয়। এবং কেউ কাউকে রাজনৈতিক প্রতিপক্ষ মনে করছে না, শত্রু মনে করছে। এই বিভেদটা দিন শেষে যেটা হচ্ছে, আওয়ামী লীগ পুনর্বাসনের দিকে আমরা যাচ্ছি কিনা কালেকটিভলি আমাদের অজান্তে। মানে এখন যে কারো প্রোগ্রামে দাওয়াত দেওয়ার তো এখতিয়ার তার, মানে এখন সে যাদেরকে দাওয়াত দিয়েছে সেটা তার এখতিয়ার, জুরিসডিকশনের ব্যাপার। আমাদের উত্তর হচ্ছে আমরা যাই না, কারণ আমরা ইনভাইটেড ছিলাম না। ওই ছেলেটাকে যে মারলো, এটা তো অ্যাবসলিউট একটা সাজানো শুটিং। আপনি দেখেন একেবারে ওই ক্লোজ দেখাচ্ছে, আবার একটু দূরের থেকে দেখাচ্ছে, আবার ওই ছেলেটাকে এমনি নিয়ে আসলো। অর্থাৎ এটা সালাম ভাই, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করি। কি বার্তা দিল জামায়াতের সমাবেশ, এই হচ্ছে আমাদের শিরোনাম। কিন্তু একই সাথে গণমাধ্যমে খবর আছে যে জামায়াতের এই সমাবেশে বিএনপি যাচ্ছে না। সুতরাং আলোচনাটা আসলে করা আমরা আগাইতে থাকি, তারপরে হয়তো কোন জায়গায় যাই। কেন মানে বিএনপি এই সমাবেশে গেল না কেন? মানে সব দলকেই তো বলা হয়েছে, বিএনপিকেও সম্ভবত বলা হয়েছে, এবং মিডিয়া উইং থেকে বলা হয়েছে যে কোনো নেতাই এই সমাবেশে বিএনপির যোগ দিচ্ছে না। মানে কি কারণ হতে পারে? আপনাকে ধন্যবাদ, আমার সহযোগী আলোচক ওনাকেও ধন্যবাদ জানাই, যারা দেখছেন শুনছেন তাদেরকেও ধন্যবাদ। কারণ আসলে এটা আমি একটু ক্ষমা চাই, কারণ আমি 2 দিন ঢাকার বাইরে ছিলাম, রাজশাহীতে। এটা দল কেন যায়নি, এটা আসলে দলের সিদ্ধান্তের ব্যাপার। কিন্তু বিষয়টা হলো যেভাবে কিছুদিন যাবৎ সিদ্ধান্ত বোধ হয় না, এটা কিছুদিন যাবৎ মানে আমরা বুঝতে পারতেছি না যে জামাত মানে দলকে, ইভেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে কেন্দ্র করে যেভাবে তারা বক্তব্য দিয়েছে, এটা কোনোভাবেই আমরা কাম্য করি না। কারণ এই জামাতের জন্য আপনারা জানেন, যেটা সবাই জানে, যে বিগত ফ্যাসিবাদ আমল থেকে শুরু করে পরবর্তী পর্যায়ে এই জামাতের বহু কিছু আমাদের ঘাড়ে নিতে হয়েছে। এমনকি জামাতের সাথে থাকতে যে বিএনপিকে রাজাকার পর্যন্ত বলা হয়েছে। আমাদের পার্টির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতির স্বাধীনতার ঘোষক, তাকে পর্যন্ত রাজাকার বলা হয়েছে। এবং সবসময় আওয়ামী ফ্যাসিবাদ একসাথেই বলতো জামাত বিএনপি রাজাকার, বিএনপি জামাত। অর্থাৎ এত কিছুর পরেও কিন্তু বিএনপি কিন্তু তাকে ছেড়ে দেয় নাই, কখনো বলে নাই যে, বা কখনো সেই সময় জামাতের বিরুদ্ধে স্পষ্ট কোনো কিন্তু জামাতের বিরুদ্ধে কোনো বক্তব্য দেওয়া হয়নি। যদিও সেই সময় বহু রকম ষড়যন্ত্র, বহু কিছু ছিল যে কিভাবে জামাতকে বা বিএনপিকে আলাদা করা যায়, কিন্তু বিএনপি থেকে এমন কোনো সুযোগ কিন্তু বিএনপি দেয় নাই। ইভেন দেখেন সালাম ভাই, একটু যদি যুক্ত করি, মানে কঠিন সময় যেটি গেছে বিএনপির উপরে, সবচেয়ে ভিকটিম যে 17 বছরে বলা যায়, কঠিন সময়ে জামাতের সাথে এক ধরনের ঐক্য ছিল। এখন তো সুসময় অনেকটা, মানে সেই ফ্যাসিবাদের জায়গা তো নেই, এই সময়ে এসে ফারাকটা তৈরি হলো। একদিক দিয়ে সুসময় বলবো, আরেক দিকে যে ট্রানজিশনাল পিরিয়ডটা কিন্তু খুব রিস্কি থাকে। এখন কিন্তু হোল জাতি কিন্তু একটা ট্রানজিশনাল পিরিয়ড পার করতেছে, তাই না? এই ট্রানজিশনাল পিরিয়ডটা যদি আমি সত্যিকার অর্থে ভালোভাবে পার করতে পারি, তাহলে আমি একটা সামনে ভালো দিন দেখব। আর যদি এই সময় ভুল হয়, তাহলে কিন্তু ক্ষতিগ্রস্ত হবে দেশ, জাতি। আজকে দেখেন, সেই সময় আমরা কিন্তু তাদের, যে বললাম যে দেখেন, এর আগে 18 সালে তাদের প্রতীক ছিল না, জামাতকে ধানের শীষ পর্যন্ত দেওয়া হয়েছে, যেটা কারণে মানে তারেক রহমান বলি বা বেগম খালেদা যে বলি, আজকে মাঠ লেভেলে অনেক কর্মীরা পর্যন্ত এই প্রশ্নটা আছে যে আমার প্রতীক কেন জামাত ব্যবহার করবে।
কিন্তু সেটাও কিন্তু দেওয়া হয়েছিল। তো এই জন্য বুঝলাম না ওটা দেওয়া হয়েছিল কেন, যদি আজকে কি সেই প্রশ্ন আমি আপনারা বলি করেন কিনা, অর্থাৎ জিজ্ঞাসা যায়। এটা তারা এখন বিশ্লেষণ করে লাভ না, ইটস গন। এখন যেটা হলো যে অর্থাৎ আমি বুঝাইতে চাইতেছি সেই সময় কিন্তু ঐক্যটা বিনষ্ট হয় নাই। এবং আমি আমার ব্যক্তিগত দিয়েও বলতে পারবো যে মনে করেন আমি তো আপনি একজন বীর মুক্তিযোদ্ধা এবং আমাকে মানে ওই যুদ্ধ অপরাধীর ট্রাইব্যুনাল থেকে আমাকে 3 বার নোটিশ করা হয়েছে আমি এই মুজাহিদ সাহেবের বিরুদ্ধে সাক্ষী দেওয়ার জন্য, এবং সেখানে 3য়বার তো একেবারে আমার ওয়ারেন্ট দেবে এমন একটা অবস্থা। তো সেই সময় ওই এসপি হান্নান সাহেব ছিল, তিনি একটু উপকার করছেন। কিন্তু এমন একটা অবস্থা কি দেশনেত্রী বেগম খালেদা যে বলছে তুমি যদি আজকে যাও তাহলে এটা তো ঐক্যের উপরে একটা মানে পড়বে যে যা বিএনপির মহানগরীর সেক্রেটারি আইসা সাক্ষী দিচ্ছে, তাই না? কিন্তু সেটা তো পরিষ্কারভাবে যে তাদের একটা ডকুমেন্টে যে স্বাধীনতার দলিল এবং অনেক মুক্তিযোদ্ধাদের সাক্ষ্য প্রমাণে প্রমাণিত হয় যে আপনার কাছে অনেক ডকুমেন্ট আছে বা আপনি অনেক কিছু জানেন মুজাহিদ সাহেব সব সম্পর্কে। কিন্তু আমি কিন্তু সেই সময় জোটের কারণে যাই নাই। অর্থাৎ আমি একটা ব্যক্তি বললাম, ব্যক্তিটা মানে কি একটু সুনির্দিষ্ট করে আনি যে একজন ব্যক্তি আব্দুল সালাম যিনি বীর মুক্তিযোদ্ধা, সেই জায়গা থেকে এখন যদি আপনি যে কারণে বললেন যে দলীয় ঐক্যের কারণে আপনি যেতে পারেননি, তখন একজন ব্যক্তি বীর মুক্তিযোদ্ধা হিসাবে এবং দলের নেতা হিসাবে দুইভাবে যদি এখন মূল্যায়ন করেন, মানে সঠিক। এই জন্য তো বললাম আই এম শকড। আমি বললাম আর এখন যে জায়গাটা আমি মনে করি একজন রাজনীতিবিদ হিসাবে যে যারা আমরা 17-18 বছর এই ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করছি এবং ফাইনালি আজকে আগস্টে যখন ফ্যাসিবাদকে বিতাড়িত করলাম, সেই শক্তিটার ঐক্য যখন সবচেয়ে বেশি জরুরি, এখনও কিন্তু জরুরি। আমরা যেভাবেই থাকি না কেন, নির্বাচন আলাদা করতে পারি সেটা হলো অন্য কথা, কিন্তু আমরা একে অপরকে মানে প্রতিপক্ষ বানিয়ে আরেকটা মানে আবার ফ্যাসিবাদকে আসার সুযোগ করে দেব, এইটা কিন্তু সবচেয়ে মানে খুবই খারাপ। এটা মর্মাহত হওয়ার ছাড়া আবার জামায়াতের মতো একটা মানে একটা রাজনৈতিক দল তার কাছ থেকে আমি অন্তত মনে এটা আমরা আশা করি না। আমি আশা করি যে পরিবেশ এখনও মানে ওই দিকে ঠেলে না দিয়ে আমাদের মাথায় রাখা দরকার যে আমার প্রতিবেশী রাষ্ট্র তাকে লালন পালন করতেছে এবং ষড়যন্ত্র করতেছে, যে কোনো সময় আবার আমার সেই আধিপত্যবাদ আবার ফিরে আসার জন্য চেষ্টা করতে পারে। কাজেই আমাদের এমন কোনো কিছু করা উচিত না যে আমরা যারা একসাথে রাজনীতিক আন্দোলন করেছি ফ্যাসিবাদের বিরুদ্ধে, আমাদের ঐক্যের ফাটলের মধ্য দিয়ে তারা যাতে প্রবেশ করতে না পারে। জি, আপনার কাছে আসবো। ফুয়াদ ভাই, আপনার কাছে আসি। এবং ফুয়াদ ভাই, এই সমাবেশে কি দল হিসেবে এবি পার্টি যোগদান করেছে কিনা? সম্ভবত করেনি। সেই একই প্রশ্ন যদি আপনাকেও করি। ধন্যবাদ। আমরা আসলে ইনভাইটেড ছিলাম না, তো ওখানে তো যাবার সুযোগ নাই আর কি। এটা হলো এক কথায় উত্তর আর কি। এটাকে যদি একটু এলাবোরেট করেন, মানে ইউনাইটেড ছিলাম না মানে ইন হুইচ সেন্স আপনি বলছেন? মানে এখন যে কারো প্রোগ্রামে দাওয়াত দেওয়ার তো এখতিয়ার তার, এখন সে যাদেরকে দাওয়াত দিয়েছে সেটা তার এখতিয়ার, জুরিসডিকশনের ব্যাপার। বাট আমাদের উত্তর হচ্ছে আমরা যাইনি কারণ আমরা ইনভাইটেড ছিলাম না। এখন যদি আপনি বলেন যে এই যে সমাবেশ এবং তাদের যে 7 দফা, সেটির অ্যানালাইসিস যদি আপনার রাজনৈতিক দল হিসাবে, এবং আপনি যেহেতু রাজনীতির বিশ্লেষণ করেন, গভীর বিশ্লেষণই করেন, কি বার্তা দিল নির্বাচনের জায়গা থেকে যদি বলেন, মানে ফেব্রুয়ারির প্রথমার্ধে মানে নির্বাচনমুখী জামাতের আজকের যে জাতীয় সমাবেশ যদি বলেন, সংস্কারের জায়গায় কতটুকু কথা আছে যদি তুলনামূলক জায়গাটা বলেন? প্রথম কথা হচ্ছে শোডাউনের রাজনীতি নিয়ে একটু বলি আর কি, যে মানে এই 7 দফা দাবি দেবার জন্য কি সারা বাংলাদেশ থেকে 5-7-10 লাখ লোক আনার দরকার ছিল কিনা ডিজিটাল মিডিয়ার যুগে? এবং একই কথা বিএনপির ব্যাপারে প্রযোজ্য, চরমনার ব্যাপারে প্রযোজ্য। আমাদের দেশে সমাবেশ করতে হয়েছে কেন? শেরে বাংলারা করেছেন, সোহরাওয়ার্দী করেছেন, তারপরে হচ্ছে মানিক মিয়া করেছেন, শেখ মুজিবও করেছেন। আপনি দেখবেন যে সোহরাওয়ার্দীর সাথে আপনার একই নৌকায় করে করে দিনের পর দিন রাতের পর বিভিন্ন জায়গায় সফর করছেন। তখন সময়টা ছিল এরকম যে গ্রামে গঞ্জে গিয়ে মানুষকে বুঝাইতে হইতো, লিফলেট বিতরণ করে বলতে হইতো যে জিন্না সাহেব আসবেন অমুক মাঠে, উনি শেরে বাংলা আসতেছেন, সোহরাওয়ার্দী সাহেব আসতেছেন, আপনারা আসেন আর বক্তব্য শোনেন, কথা শোনেন। এখন আসলে সমাবেশ করবার প্রয়োজনীয়তা আসলে দেশে আছে কিনা, এবং স্পেশালি আপনি ঢাকাতে কাকে মেসেজ দেবেন, এবং ক্লিপ চিন্তা করে দেখেন, একটা মিডিয়া 10 লাখ লোকের সমাবেশে যতটুকু বিট
বাইট ইউজ করবে 2 মিনিট, 2.5 মিনিট একটা ক্লিপ করবে, ওটাই হয়তো সারাদিন